তো হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামের কিন্তু একটি প্রবলেমে পড়ে থাকতে পারেন। আপনারা যখন ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নিয়ে তারপর এখানে আপনাদের অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছেন এবং তারপর এখানে 3 লাইনে ক্লিক করে নিয়ে এবং তারপর আপনারা এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে নিচ্ছেন এবং তারপর এখানে যদি আপনারা পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে নেন এবং তারপর এখানে ডেট অফ বার্থ এই অপশানে ক্লিক করে নেন এবং তারপর এখানে যে আপনারা এডিট অপশান পেয়ে যান, আপনি সেই এডিট অপশানে যদি ক্লিক করে নেন এখানে কিন্তু একটি পপ আপ শো করছে, ইউ হ্যাভ রিসেন্টলি চেঞ্জ ইউর ডেট অফ বার্থ, এবং তাই জন্য কিন্তু আপনারা ডেট অফ বার্থটিকে চেঞ্জ করতে পারছেন না। কিন্তু আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। আপনাদের একটি ট্রিক বলবো, আপনারা সেই ট্রিকটি যদি ফলো করে নেন তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থটি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডেট অফ বার্থটিকে চেঞ্জ করার সময় এখানে এই পপ আপটি শো করে তাহলে আপনারা কি করবেন, এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে সেটিংস এর মধ্যেই একেবারে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন লগ আউট বলে। আপনি এখানে লগ আউট অপশানে ক্লিক করে নিয়ে আপনারা এখানে লগ আউট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ আউট হয়ে যাবে এবং তাহলেই কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। আপনারা কি করবেন, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপর কিন্তু আপনাদের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। ধরুন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পরে তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। আপনাদের যদি কোনো ওটিপি চায় তো আপনারা ওটিপি দিয়ে দেবেন, আমার এখানে ওটিপিটি চাইনি। তো ওটিপিটি দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এবং পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেওয়ার পরে তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তো তারপর এখানে আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করতে বলছে, আপনারা এর উপরে ট্যাপ করে নেবেন এবং আপনারা নতুন যে ডেট অফ বার্থটিকে চেঞ্জ করতে চাইছেন আপনাদের অ্যাকাউন্টে সেই নতুন ডেট অফ বার্থটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো সেই নতুন ডেট অফ বার্থটি আপনারা এখানে দিয়ে আপনারা এখানে সেট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নেক্সট অপশান পেয়ে যাবেন, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে আপনাদের ফুল নেম দিতে বলছে, আপনারা কিন্তু আপনাদের এখানে ফুল নেমটি টাইপ করে নেবেন এবং তারপর এখানে একটি নেক্সট অপশান পেয়ে যাবেন, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। তো তারপর এখানে আপনাদের ইউজার নেমটি সিলেক্ট করতে বলছে, আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইউজার নেম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে আপনাদের ইউজার নেমটি সিলেক্ট করে নেওয়ার পরে তারপর আপনারা এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে আই এগ্রি এই অপশানে ক্লিক করে নেবেন। তো তারপর এখানে আপনারা স্কিপ অপশানে ক্লিক করে নেবেন, তারপর এখানে পুনরায় নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে অ্যালো অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে চাইলে আপনাদের এখানে নোটিফিকেশনটি অন করতে পারেন কিংবা আপনারা এখানে স্কিপ অপশানে ক্লিক করে নেবেন, পুনরায় এখানে স্কিপ অপশানে করে নিয়ে এগুলো কিন্তু আপনারা স্কিপ করে নেবেন এবং পুনরায় এখানে স্কিপ অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখবেন আপনাদের কিন্তু নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। দেখুন আমি এখানে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এবং এরপরে আপনারা কি করবেন, এখানে যে আপনাদের এখানে অ্যাকাউন্ট রয়েছে তার উপরে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপর এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে নেবেন এবং আপনারা যে অ্যাকাউন্টের ডেট অফ বার্থটিকে চেঞ্জ করতে চাইছেন তো সেই অ্যাকাউন্টটিকে কিন্তু আপনারা এখানে লগ ইন করে নেবেন এবং অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পরে তারপরে কি করবেন, এখানে আপনারা সেভ করতে পারেন কিংবা নট সেভ করতে পারেন। তারপরে কি করবেন, আপনারা এখানে আপনাদের অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে নেবেন এবং অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে নিয়ে তারপর এখানে 3 লাইন পেয়ে যাবেন, আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, আপনারা এখানে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে নেবেন। তো তারপরে আপনারা কি করবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন প্রোফাইলস বলে, আপনি সেই প্রোফাইলস এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্টস বলে। আপনি কি করবেন, এই অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে নিয়ে তারপর এখানে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই অপশানে আপনারা সিলেক্ট করে নেবেন এবং এই অপশানে সিলেক্ট করে নিয়ে দেখুন আপনি যে নতুন এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনারা কিন্তু এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নিয়ে তারপর এখানে ইয়েস ফিনিশ অ্যাডিং এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কি হবে, আপনাদের নতুন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি তা কিন্তু এই পুরোনো অ্যাকাউন্টের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং দেখুন আপনাদের এই দুটি অ্যাকাউন্টকে একই জায়গায় অ্যাড করার সময় এখানেই কিন্তু আপনাদের ডেট অফ বার্থ চেঞ্জ করার অপশানটি চলে আসতে পারে। আপনাদের যদি এরকম একটি অপশান শো করে যে আপনাদের কোন ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনাদের যে পছন্দ অনুযায়ী যে ডেট অফ বার্থটি আপনারা চাইছেন সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন। কিন্তু ধরুন আপনাদের এই অপশানটি শো করছে না, এখানে ডেট অফ বার্থের চেঞ্জের অপশান আসছে না, তো তাহলে কি করবেন, আপনারা পুনরায় এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে তারপরে দেখুন আপনাদের এখানে যে অ্যাকাউন্টের অপশান রয়েছে আপনি সেই অ্যাকাউন্টের উপরে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে আপনারা যে নতুন অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিয়েছিলেন সেই নতুন অ্যাকাউন্টটি কিন্তু আপনারা এখানে ওপেন করে নেবেন এবং নতুন
নতুন অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়ার পরে তারপরে কিন্তু সেই অ্যাকাউন্টের উপরে কিন্তু আপনারা এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন 3 লাইন বলে। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে পুনরায় অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস বলে। আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে সেই অপশনে পেয়ে যাবেন ডেট অফ বার্থ বলে। আপনি এই অপশনে ক্লিক করে নেবেন এবং এই অপশনে ক্লিক করে নিয়ে আপনি এখানে এডিট অপশনে ক্লিক করে নেবেন এবং এডিট অপশনে ক্লিক করে নেওয়ার পরে তারপর এখানে ডেট অফ বার্থ এই অপশনে আপনারা ট্যাপ করে নেবেন এবং ট্যাপ করে নিয়ে আপনারা যে ডেট অফ বার্থটি চাইছেন সেই ডেট অফ বার্থটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে সেট অপশন পেয়ে যাবেন। আপনি সেই সেট অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সেভ অপশন পেয়ে যাবেন। আপনি সেই সেভ অপশনে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনাদের কনফার্ম করতে বলছে, আপনারা কিন্তু এখানে কনফার্ম অপশনে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন আপনাদের কিন্তু ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে গেছে। এমনকি শুধুমাত্র আপনাদের এই নতুন অ্যাকাউন্টেই নয়, আপনাদের যে পুরোনো অ্যাকাউন্টে আপনারা চাইছিলেন ডেট অফ বার্থটি চেঞ্জ করতে, সেই অ্যাকাউন্টেও কিন্তু দেখুন আপনাদের কিন্তু ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের দেখিয়েও দিচ্ছি, দেখুন আমি এখান থেকে ব্যাক করে নিয়ে আমি সেই অ্যাকাউন্টটি প্রথমে সুইচ করে নিচ্ছি, অর্থাৎ যে অ্যাকাউন্টে আমি প্রথমে চেয়েছিলাম ডেট অফ বার্থটিকে চেঞ্জ করতে। দেখুন সেই অ্যাকাউন্টটি আমি এখানে ওপেন করে নিলাম এবং তারপরে এখানে 3 লাইনে ক্লিক করে নিচ্ছি এবং তারপরে দেখুন পুনরায় এখানে অ্যাকাউন্ট সেন্টারে চলে গেলাম এবং তারপরে এখানে পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে নিয়েছি এবং তারপরে ডেট অফ বার্থে এখানে ক্লিক করে নিলাম এবং তাহলেই দেখুন এখানে দেখুন আপনি যে ডেট অফ বার্থটি নতুনভাবে অ্যাড করতে চাইছিলেন সেই ডেট অফ বার্থটি কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনাদের এখানে লিমিট আসা সত্ত্বেও আপনারা কিন্তু ডেট অফ বার্থটিকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।